ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। এনভিএস অর্থাৎ নবোদয়া বিদ্যালয় সমিতির পক্ষ থেকে নতুন গ্রুপ সি পোস্টে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 1377টি। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সহ দেশের সর্বত্র এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে চলেছে নবোদয়া বিদ্যালয় সমিতি, যেখানে মাধ্যমিক থেকে শুরু করে আপ টু গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় বিভিন্ন পদের জন্য এখানে আবেদন করা যাবে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। পার্টিকুলারলি কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদনের পদ্ধতি কি রয়েছে, সিলেকশনের পদ্ধতি কি রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি নবোদয়া বিদ্যালয় সমিতির পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। কি বলা হচ্ছে দেখো, রিক্রুটমেন্ট ড্রাইভ 2024 নন টিচিং পোস্ট, অর্থাৎ বিভিন্ন নন টিচিং পোস্টে নিয়োগটি করা হবে। যেখানে কোন কোন পোস্ট রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। রিক্রুটমেন্ট অফ ফিমেল স্টাফ নার্স, অর্থাৎ প্রথমে রয়েছে ফিমেল স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, লিগাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, ক্যাটারিং সুপারভাইজার, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেএনভি ক্যাডার, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, মেস হেল্পার, মাল্টিটাস্কিং স্টাফ, অর্থাৎ বিভিন্ন পোস্টে নিয়োগটি করা হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো কোন কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান এখানে লাগছে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে। চলো আমরা বিস্তারিতভাবে সেগুলো দেখে নিই। তো প্রথমে দেখো রয়েছে ফিমেল স্টাফ নার্স গ্রুপ বি পোস্ট, পোস্ট কোড 01। টোটাল ভ্যাকান্সি এক্ষেত্রে রয়েছে দেখো 121টি, তার মধ্যে আনরিজার্ভ রয়েছে 85টি, ইডাব্লিউএস 12টি, ওবিসি এনসিএল রয়েছে 12টি, এসসি 10টি, এসটি 2টি। এভাবে টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো 121টি রয়েছে ফিমেল স্টাফ নার্স পোস্টে। 2 নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার গ্রুপ বি পোস্ট কোড 2। টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 5টি, আনরিজার্ভ 4টি এবং ওবিসি এনসিএল রয়েছে 1টি। অডিট অ্যাসিস্ট্যান্ট ভ্যাকান্সি টোটাল রয়েছে 12টি, জুনিয়র ট্রান্সলেশন অফিসার রয়েছে 4টি, লিগাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে 1টি, স্টেনোগ্রাফার গ্রুপ সি পোস্ট ভ্যাকান্সি রয়েছে 23টি, কম্পিউটার অপারেটর ভ্যাকান্সি টোটাল 2টি, ক্যাটারিং সুপারভাইজার রয়েছে 78টি, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট রয়েছে 21টি, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি জেএনভি ক্যাডার ভ্যাকান্সি রয়েছে দেখো 360টি ভ্যাকান্সি রয়েছে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 360টি। ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার যে পোস্ট রয়েছে টোটাল ভ্যাকান্সি রয়েছে 128টি, ল্যাব অ্যাটেন্ডেন্ট রয়েছে 161টি, মেস হেল্পার ভ্যাকান্সি রয়েছে দেখো 442টি মাধ্যমিক পাস যোগ্যতায় যেখানে আবেদন করা যাবে, 442টি শূন্যপদ এখানে রয়েছে। এমটিএস টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো 19টি, অর্থাৎ টোটাল 1377টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে। নেক্সট আমরা দেখে নেব ফিমেল স্টাফ নার্স পোস্টের ক্ষেত্রে কি কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে। দেখো পে স্কেল এখানে রয়েছে, লেভেল 7-এর বেতন দেওয়া হবে 44,900 থেকে 1,42,400 টাকা। আপার এজ লিমিট রয়েছে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড়া এখানে পেয়ে যাচ্ছ। এসেনশিয়াল কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে, বিএসসি অনার্স হতে হবে নার্সিংয়ে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে, তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। অথবা যাদের রেগুলার কোর্স রয়েছে বিএসসি নার্সিংয়ে তারাও আবেদন করতে পারছো, অর্থাৎ অনার্স থাকলেও হবে এবং রেগুলার কোর্স বিএসসি নার্সিং থাকলেও কিন্তু অবশ্যই হবে। অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স যদি করা থাকে তারাও কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। রেজিস্টার্ড অ্যাজ নার্স অর নার্স মিডওয়াইফ আরএন অর আরএম উইথ এনি স্টেট নার্সিং কাউন্সিল, অর্থাৎ যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে এবং 2.5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মিনিমাম 50 শয্যার হসপিটালে অভিজ্ঞতা থাকতে হবে যাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিং রয়েছে তাদের ক্ষেত্রে, এবং যাদের বিএসসি অনার্স নার্সিং রয়েছে তারাও কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারছো। এবার দেখো অগ্রাধিকার কারা পাবে, যাদের হিন্দি অথবা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশে যাদের দক্ষতা রয়েছে তারা অবশ্যই এখানে অগ্রাধিকার পেয়ে যাচ্ছ। 2 নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার লেভেল 6-এর বেতন দেবে 35,400 থেকে 1,12,400 টাকা। এক্ষেত্রে কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, সাথে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অথবা ফিনান্সিয়াল ম্যাটার্স ইন সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা অটোনমাস অর্গানাইজেশনে যদি অভিজ্ঞতা থাকে 3 বছরের, তারাও কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। অডিট অ্যাসিস্ট্যান্ট পোস্টে করতে লেভেল 6-এর বেতন দেওয়া হচ্ছে। এক্ষেত্রে বিকম থাকতে হবে, অর্থাৎ কমার্স গ্র্যাজুয়েট হলে অবশ্যই এখানে কিন্তু আবেদন করতে পারবে, কোনো রকম কোনো অভিজ্ঞতা লাগছে না।
তবে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাচ্ছে, বাকি সকলেই কিন্তু যাদের বাণিজ্য বিভাগে স্নাতক যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারছো। নেক্সট রয়েছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার, এক্ষেত্রে যেটা রয়েছে লেভেল 6-এর বেতন, 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। অনেকগুলি কোয়ালিফিকেশানে রয়েছে, আমি একটা জাস্ট বলে দিচ্ছি। মাস্টার্স ডিগ্রি অফ রেকগনাইজড ইউনিভার্সিটি ইন হিন্দি, হিন্দি নিয়ে মাস্টার্স থাকতে হবে, সাথে ইংরেজি একটি কম্পালসারি সাবজেক্ট অবশ্যই থাকতে হবে। তাছাড়াও বিভিন্ন যোগ্যতা রয়েছে, তোমরা কিন্তু পরপর এখানে দেখে নিতে পারবে। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। লিগাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে যেটা রয়েছে, ল নিয়ে ডিগ্রি থাকতে হবে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অথবা অটোনমাস বডি অথবা পিএসইউতে, তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে দেখো, পে স্কেল লেভেল 4 25,500 থেকে 81,100 টাকা, 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাচ্ছে। কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে, ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হচ্ছে, সাথে স্কিল টেস্ট এখানে দেখা হবে, যেখানে ডিকটেশন 10 MTS at 80 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ 80টি শব্দ প্রতি মিনিটে টাইপ করার দক্ষতা থাকতে হবে ডিকটেশন, এবং ট্রান্সক্রিপশন রয়েছে 50 মিনিট ইংরেজিতে এবং 65 মিনিট হিন্দিতে কম্পিউটারের ওপর। নেক্সট রয়েছে কম্পিউটার অপারেটর, পোস্ট কোড 7, 25,500 থেকে 21,100 টাকা বেতন দেওয়া হচ্ছে। এক্ষেত্রে বিসিএ অথবা বিএসসি কম্পিউটার সায়েন্স অথবা আইটি যাদের রয়েছে তারা আবেদন করতে পারছো, অথবা যাদের কম্পিউটার সায়েন্স নিয়ে বি বা বিটেক রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে ক্যাটারিং সুপারভাইজার, যেটা রয়েছে দেখো 35 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে, যেখানে কি বলা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি ইন হোটেল ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্টে যদি ব্যাচেলার ডিগ্রি থাকে মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথবা স্টেট গভর্নমেন্ট থেকে, তাহলে আবেদন করা যাচ্ছে। অথবা যাদের ট্রেড প্রফিসিয়েন্সি সার্টিফিকেট রয়েছে ক্যাটারিংয়ের, সাথে 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারাও কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে রয়েছে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে 30টি শব্দ প্রতি মিনিটে টাইপ করার দক্ষতা থাকতে হবে ইংরেজিতে, এবং 25টি হচ্ছে হিন্দিতে যদি টাইপ করার দক্ষতা থাকে তাহলে এখানে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস, সাথে 30টি শব্দ প্রতি মিনিটে ইংরেজিতে এবং 25টি শব্দ প্রতি মিনিটে হিন্দিতে টাইপ করার দক্ষতা থাকলে আবেদন করা যাচ্ছে। নেক্সট রয়েছে ইলেকট্রিশিয়ান ক্লাম্প মেম্বার, যেটা রয়েছে এক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হচ্ছে, সাথে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রিশিয়ান অথবা ওয়্যারম্যান হিসাবে, অ্যাটলিস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাচ্ছে। ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে যেটা রয়েছে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, এবং যেটা বলা হচ্ছে ডিপ্লোমা ইন ল্যাব টেকনিকে ডিপ্লোমা থাকতে হচ্ছে, অথবা যাদের বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস যারা রয়েছে তারাও কিন্তু অবশ্যই ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে। মেস হেল্পার পোস্টের ক্ষেত্রে কী রয়েছে, মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো গভর্নমেন্ট রেসিডেন্সিয়াল অর্গানাইজেশন মেস অথবা স্কুলস মেস, এবং স্কিল টেস্টে অবশ্যই পাস করে থাকতে হবে। এমটিএস পোস্টের ক্ষেত্রে যেটা রয়েছে দেখো, ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য আবেদন করা যাচ্ছে, কোনো রকম কোনো অভিজ্ঞতা কিন্তু এখানে লাগছে না। এজ রিল্যাক্সেশন কী রয়েছে, অবশ্যই এসসি এবং এসটি প্রার্থীদের ক্ষেত্রে 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে রয়েছে। এবারে আমরা আসবো পরীক্ষার কেন্দ্র। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অনেকগুলি পরীক্ষার কেন্দ্র রয়েছে, টোটাল 5টি কেন্দ্র রয়েছে। প্রথমে রয়েছে কলকাতা, বর্ধমান, আসানসোল, শিলিগুড়ি এবং মালদা। এই 5টি কেন্দ্র জুড়ে কিন্তু পশ্চিমবঙ্গের যে পরীক্ষা কেন্দ্র, অবশ্যই এনভিএসের ক্ষেত্রে পরীক্ষা কেন্দ্র রয়েছে। নেক্সট আমরা আছে স্কিম অফ এক্সামিনেশন। প্রথমে রয়েছে দেখো ফিমেল স্টাফ নার্স পোস্টের ক্ষেত্রে রিজনিং থাকছে 15 নম্বরের 15টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 15টি প্রশ্ন 15 নম্বরের। পার্ট 3 থাকছে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, জেনারেল ইংলিশ এবং জেনারেল হিন্দি 10 নম্বরে। টোটাল প্রশ্ন থাকবে 10 নম্বর করে প্রতি সাবজেক্ট, অর্থাৎ ইংলিশে 10 এবং হিন্দিতে 10, টোটাল থাকছে এখানে 20 নাম্বার। নেক্সট যেটা রয়েছে দেখো পার্ট 4-এ থাকছে সাবজেক্ট নলেজ, 70টি প্রশ্ন এবং 70 নাম্বার এখানে রয়েছে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টের ক্ষেত্রে রিজনিং 15 নাম্বার, কিউএ 15, ল্যাঙ্গুয়েজ টেস্ট 30, বেসিক নলেজ কম্পিউটার অপারেশন 10, অফিস ম্যানুয়াল থাকছে এখানে 50 নাম্বার। অডিট অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে রিজনিং 20, কিউএ 30, ল্যাঙ্গুয়েজ টেস্ট 20, বেসিক নলেজ কম্পিউটার রয়েছে 20 এবং সাবজেক্ট নলেজ রয়েছে দেখো 40। এভাবে কিন্তু পরপর দেখো এখানে সমস্ত কিছু যে সিলেবাসটা, অর্থাৎ যে কম্পিউটার ভিত্তিক যে এক্সামিনেশনের যে এক্সাম প্যাটার্ন, সেটা কিন্তু পরপর এখানে উল্লেখিত রয়েছে। তোমরা কিন্তু বিস্তারিতভাবে এটা কিন্তু এখানে দেখে নিতে পারবে। তো এখানে যে আবেদনের প্রক্রিয়া, অলরেডি এর আবেদনের প্রক্রিয়া গত 22শে মার্চ 2024 থেকে শুরু হয়ে গেছে। আবেদন করা যাবে আগামী 30 এপ্রিল 2024, অর্থাৎ আগামী 30 এপ্রিল 2024 বিকেল 5টা পর্যন্ত এখানে আবেদন করা যাবে, এবং এডিট অপশান দেওয়া হবে আগামী 2রা মে 2024 থেকে 4ঠা মে 2024 পর্যন্ত। যদি কারো কিছু ভুল হয়ে থাকে ফর্ম ফিল আপের ক্ষেত্রে, তাহলে তারা কিন্তু সেক্ষেত্রে অবশ্যই তারা এডিট করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না।
ধন্যবাদ।